কুসুম অনুশ্রীকে এবার মায়ের স্নেহে ভালোবাসা দিয়ে এবার কনে সাজে তৈরি করে নিজের দু ছেলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বিয়ের আসরে উপস্থিত থাকা সমস্ত লোকেদের সামনে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, এতদিন হয়তো বা ঠাকুরের ইচ্ছা বা ইশারা আমরা কোনোটাই বুঝতে পারিনি, আমাদের ঘরের মধ্যেই আমাদের বাড়ির লক্ষ্মী লুকিয়েছিল, অথচ সেই সমস্ত কিছু আমরা দেখেও না দেখার ভান করেছি এবং তার জন্য হয়তো বা ঠাকুর আমাদেরকে আজকে এই দিনটা দেখালো। এবং আমি তোমাকে বলছি যে আর কোনো রকম কোনো দেরি না করে যত শীঘ্রই সম্ভব আমাদের আয়ুষে জীবনসঙ্গী হিসেবে কুসুমকে ঘরে লক্ষ্মী করে আনো। এতে করে আমাদের পরিবার থেকে শুরু করে সমস্ত কিছু বিপদ আপদ থেকেই একমাত্র আমরা রক্ষা পাবো। এছাড়া আমি আর কোনো রকম কোনো উপায় অবশিষ্ট দেখছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে অবিদা, এই বিষয়ে তোমার কি মতামত? ঠিক সেই মুহূর্তে অভিমন্যু রয়চৌধুরী যখন বলতে থাকে যে দেখ, দ্বিতীয় কোনো যদি ইন্দ্রাণী গাঙ্গুলি হতে পারে কেউ, তাহলে সেই গুণ এবং সেই সমস্ত কিছু একমাত্র আমি কুসুমের মধ্যেই দেখেছি। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে তুই যেটা কিনা তোর ছেলের জন্য এত দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলিস, সেই জিনিসটা আজকে তুই অবশেষে কুসুমের মধ্যে দিয়ে তুই পাবি। এবং তার জন্য আমি বলছি যে রাজশেখর যা কিছু বলছে সেই সমস্ত কিছু মুখ বুঝে মেনে নে এবং আয়ুষের জীবনসঙ্গী হিসেবে কুসুমকেই তুই তোর ঘরে লক্ষ্মী করে আন। এতে করে তোর ঘরটা রীতিমতো আলো দিয়ে ভরে যাবে। ইন্দ্রাণী ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে শঙ্কর, এই বিষয়ে তোমার কি মতামত? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে এর আবার কি মতামত, এ তো চাচ্ছিল যে কোনো একটা ছেলের ঘাড়ে গছিয়ে দিয়ে ওর মেয়েকে আমাদের বাড়ি বউ করে তোলা, এবং সেই স্বপ্নটা যখন অবশেষে দিদি তুমি পূরণ করে দিচ্ছ, তাহলে আবার এই শঙ্করদা কেন এভাবে আপত্তি করবে, তুমি সেটা বুঝতে পারছো না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে দেখুন কর্তামা, আর যাই হোক না কেন আমি কোনো মতেই চাই না যে আমার মেয়ের কোনো রকম কোনো ক্ষতি হোক, বা আমি খুব ভালো করে জানি যে আপনার বাড়িতে আমার মেয়ে ভালো থাকবে, কিন্তু তার শর্ত একটা কথা যে আয়ুষ বাবার কি মতামত এই বিষয়ে না জানা পর্যন্ত আমি কোনো মতে এই বিষয়ে আপনাকে সম্মতি দিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো আয়ুষ, তুমি যদি চাও যে না তোমার মায়ের পছন্দের কথা জানতে, তাহলে আমি বলবো যে তোমার মায়ের মতন দ্বিতীয় যদি কেউ হতে পারে সেটা একমাত্র কুসুমের মধ্যে সেই গুণগুলো আছে। এবং আমি আমার দীর্ঘ বিশ্বাস যে আমার পরবর্তীতে যদি কেউ এই পরিবারটাকে আগলে রাখতে পারে সেটা শুধুমাত্র কুসুম, এবং সেটা তোমার মধ্যে দিয়েই সম্ভব হবে। কারণ আমি অনুশ্রীর জন্য ঈশানকে বেছে নিয়েছি এবং আমি চাই যে কুসুম এবং তোমার চার হাত এক করে দিতে। এই বিষয়ে তোমার কি মতামত বাবা? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কোনো রকম কোনো আপত্তি না করার ফলে এক পর্যায়ে বিয়েতে যখন কিনা সকলের সম্মতি পেয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে ঠিক আছে, এরা দুজনই মা মরা মেয়ে এবং এদের দুজনের সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য আমার, এবং ওদের দুজনকে আমি নিজ হাতে কনে সাজিয়ে আমি আমার ছেলেদের হাতে পাত্রস্থর করব এবং তার জন্য আমি নিজ হাতে ওদেরকে কনে সাজে সাজাবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের সমস্ত গয়না বের করে সমস্ত কিছু উজাড় করে দিয়ে যখন কিনা নিজ হাতে পুত্রবধূকে সাজাতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে সত্যি আমরা আগের জন্মে কোনো একটা তো ভালো কাজ করেছিলাম, যার জন্য কিনা আজকে এরকম একটা রিওয়ার্ড পেতে চলেছি আমরা, যে আপনার মতন একজন শাশুড়ি মা ভাগ্য করে আমরা পেতে চলেছি, যে কিনা সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমাদেরকে নিজেদের ছেলেদের হাতে পাত্রস্থ করে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমার পরবর্তী প্রজন্মের ঘরে লক্ষ্মী তো তোমরাই, তাহলে তোমাদেরকে যদি আমি সমস্ত কিছু উজাড় করে না দিই তাহলে কাকে দেবো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।